الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين صدقنا يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীর মানচিত্রে 2 শতাধিক স্বাধীন রাষ্ট্রের অন্যতম একটি দেশ যার নাম বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার দুপচাচিয়া থানার অন্তর্গত মোহাম্মদ আরিয়ান হোসাইন আবিদের সুন্নতে খাতনা উপলক্ষে আলিমদের মিলন মেলা ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি এবং দেশ বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় দ্বীনি ভাইয়েরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং আলোচনার সূচনাতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে দিল খোলা দিল উজাড় করা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার সূচনাতে জানতে চাচ্ছি কেমন আছেন আপনারা। আমাদের এই প্রোগ্রামটি শুরু হয়েছে সকাল প্রায় 9:30টার পর থেকে ধারাবাহিক সমস্ত ওলামায়ে কেরামরা কথা বলেছেন, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি শুরু থেকেই প্রোগ্রামে উপস্থিত আছি। যে সকল ওলামায়ে কেরামরা কথা বলেছেন এবং যারা কথা বলবেন আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন সকলের কণ্ঠকে ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার সময় খুবই কম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনআমের 74 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আলোচনা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। ধারাবাহিকভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে পড়তে গিয়ে
তাফসীর ইবনে কাসিরে যেটা আমরা পেয়েছি, তিনি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11তম অধ্যস্থান পুরুষ ছিলেন এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 2000 বছর পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটেছিল এবং নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 200 বছর পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। তার জীবনে যদি আমরা পড়ি, আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ পড়েন। মুসলিম জাতির পিতা কে? কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান, এই মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা গত 16 বছর 17 বছর ধরে দেখেছি একদল মানুষেরা এই দেশের মানুষের কানে কানে, মানুষের ভিতরে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছে। তারা প্রকাশ্যে ঘোষণাই দিয়েছিলেন জাতির পিতা নাকি শেখ মুজিব। কথা বলেন না কেন? তারা বলেছে জাতির পিতা শেখ মুজিব। আমরাও রাজপথে দ্ব্যর্থহীন কণ্ঠে আওয়াজ দিয়ে বলেছি শেখ মুজিব জাতির পিতা হতে পারে না, জাতির পিতা ইব্রাহিম। আমরা স্লোগান দিয়েছি শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। কথা বলেন ঠিক কিনা? কোথায় শেখ সাদিয়ার, কোথায় বকরিল্লাদি? কথা বলেন না কেন? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের পিতা? কোরআন বলছে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পৃথিবীতে তিনি আগমন করেছেন, যে জাতির কাছে তিনি দাওয়াতি কাজ করেছেন সেই জাতির লোক ছিল মুশরিক। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরে জন্ম নিয়েছেন তার আপন পিতা তিনিও ছিলেন মুশরিক, যার নাম কোরআনে এসেছে আযর। জোরে বলেন নাম কি? আযর। অথচ তাফসীরে জালালাইনে আমরা দেখেছি তার পিতার প্রকৃত নাম হচ্ছে তারেক। এখন বলবেন হুজুর আযর কেন বলা হয়? আযর বলা হতো ওই সময়ে যে সকল মানুষেরা মূর্তি বানাতো, আবার মূর্তিগুলা বাজারে বিক্রি করত, অর্থাৎ মূর্তির ব্যবসা করত, ওই সময় ওই সকল মানুষদেরকে বলা হতো আযর। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তিনি মূর্তি বানিয়েছেন, আবার মূর্তি বিক্রি করতেন, মূর্তি কেনা বেচা করতেন। এজন্য আল্লাহ পাক তাকে তারেক বলে ডাকে নাই, আল্লাহ পাক তাকে আযর বলে ডেকেছেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তার পিতা মুশরিক, তার পিতা মূর্তি পূজারী আযর। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দ্বীনের দাওয়াত দিলেন, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহাতা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতা আযরকে বললেন, হে আমার পিতা, তুমি কি এই মূর্তিগুলোকে ইলাহা রূপে গ্রহণ করেছো নাকি? এই মূর্তিগুলোকে মাবুদ রূপে গ্রহণ করেছো নাকি? অথচ আমি দেখতে পাচ্ছি তোমরা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছ। ইব্রাহিম সালাম তার বাবাকে দাওয়াত দিলেন, এই মূর্তি পূজার বিরুদ্ধে তিনি কথা বললেন। কিন্তু ভাইরা, তখনও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবকে খুঁজে পান নাই, ওই সময় তিনি তার প্রভুকে খুঁজে পান নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রবকে খোঁজার জন্য, তিনি তার প্রভুকে তালাশ করার জন্য তিনি চলে গেলেন। তিনি কি করলেন? কিতাবে আসছে, আল্লাহ বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম সালাম তার রবকে খোঁজার জন্য, তার রবকে পাওয়ার জন্য, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত দিনকে আচ্ছন্ন করে ফেললো, যখন রাত্রি হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাউকাবান তিনি দেখতে পেলেন নক্ষত্র। জোরে বলেন কি? ইব্রাহিম সালাম তিনি আকাশে নক্ষত্র দেখতে পেলেন, আকাশে তারকারাজি দেখতে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, যেই নক্ষত্র আলো দেয় অন্ধকারে আলো ছড়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, ক্বালা হাযা রাব্বি, এটাই বুঝি আমার রব। আল্লাহু আকবার বলেন। তিনি মনে করলেন যে রাত্রিতে এই নক্ষত্র আলো দিচ্ছে,
সুতরাং এটাই আমার রব, হাযা রব্বি, এটাই আমার প্রভু হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, এই তারকা, এই নক্ষত্র আমার রব, এই তারকাগুলি আমার রব, যেহেতু এটা অন্ধকারে আলো দিচ্ছে। ফালাম্মা ফালা, অতঃপর যখন এই নক্ষত্র আবার ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা উহিব্বুল আফিলিন, আমি ডুবে যাওয়া জিনিসকে পছন্দ করি না। আল্লাহু আকবার বলেন। কারণ আমার রব কোনোদিন ডুবে যেতে পারে। সুতরাং এই নক্ষত্র যখন ডুবে গেল, তিনি তখন বললেন, ডুবে যাওয়া জিনিসকে আমি পছন্দ করি না, এটা আমার রব হতে পারে না। অতঃপর তিনি কি করলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম রাআল কমার, তিনি এবার চন্দ্র দেখতে পেলেন। আল্লাহু আকবার বলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা বলেন তো, তারকার চাইতে চন্দ্রের আলো কম না বেশি? জোরে বলেন। তারকার চাইতে চন্দ্রের আলো আরো বেশি। এবার তিনি যখন চন্দ্র দেখতে পেলেন, ক্বালা হাযা রাব্বি, তিনি আবার বলতে লাগলেন, এটাই হয়তো আমার রব হবে। আল্লাহু আকবার, এটাই হয়তো আমার প্রভু। ফালাম্মা ফালা, অতঃপর যখন আবার চন্দ্র ডুবে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছে, এটা আমার রব নয়, যেহেতু আমার রব কোনোদিন ডুবে যেতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার রব যদি আমাকে পথ না দেখান, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তিনি চন্দ্রকেও রব মানলেন না, তিনি আবার রব তালাশ করতে লাগলেন। তিনি চিন্তা করলেন, রব আমার কোথায় আছে? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার কি করলেন, ফালাম্মা রাআ শামসা, তিনি এবার সূর্য দেখলেন। আল্লাহু আকবার বলেন। কি দেখলেন? ফালাম্মা, অতঃপর রাআ শামসা। এবার বলেন তো, চন্দ্রের চাইতে, তারকার চাইতে সূর্যের আলো কম না বেশি? এই যে দিনে এখন সূর্য উঠছে কিনা, তিনি যখন দেখতে পেলেন সূর্যের আলোতে দিন হয়ে গেল, যেটা ফটফটা আলো সারা পৃথিবী আলোকিত করেছে। সুতরাং তিনি মনে মনে ভাবলেন যে হাযা আকবার, হাযা রব্বি, এটা আমার রব, কারণ এটা হচ্ছে হাযা আকবার, এটা সবচাইতে বড়। অতঃপর দেখা গেল ফালাম্মা আফালাত, এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল, সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে চিৎকার করে বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি শিরকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বললেন, আল্লাহ সেটাই বলছেন। মুহূর্তের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পড়তে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন, আমি আমার সিনাকে, আমি আমার এই মুখমণ্ডলকে সেই রবের দিকে ফিরিয়ে নিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীরা তারা কি করেছেন? রবকে তালাশ করেছেন। নবীরা ছিলেন তাওহীদপন্থী। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শিরকের সঙ্গে ছিলেন না, তিনি ছিলেন তাওহীদের পক্ষে। এই তাওহীদের পক্ষে থাকতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরে আমরা পড়েছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, ওই সময় 2 জন ফেরেশতা গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, যদি আপনি চান আমরা 2 জন ফেরেশতা আপনার সাহায্যকারী হতে চাই। ইব্রাহিম সালাম সেদিন জবাব দিয়েছিলেন, ও ফেরেশতা, তোমাদের সাহায্যের দরকার নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম সালাম যখন এই কথা বললেন, আল্লাহ মুহূর্তের ভিতরে আগুনকে লক্ষ্য করে জানায় দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম সালামকে লক্ষ্য করে, আগুনকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ পাক ইব্রাহিমকে ওই নমরুদের আগুনের মধ্যে বাঁচিয়েছেন, ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ আজও আছে বলে আজকে বাংলাদেশের এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদী এই সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা বাংলাদেশে মুসলমানের এক হয়েছি, বাংলাদেশের ওলামায়ে কেরামরা এক হয়েছে। এই জন্য আমি আজকের মাহফিল থেকে সর্বশেষ বলতে চাই, এখানে ওলামায়ে কেরামরাও আছেন। এই বাংলার জমিনে এই ফাঁসিবাদী সরকার ইসলামকে দমন করার জন্য যে ষড়যন্ত্র করেছে, আমরা মুসলমান মাঠে ময়দানে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছি। ওই ফাঁসিবাদী সরকারের মতো যদি কোনো ফাঁসিবাদ নতুন করে আমার বাংলাদেশে জন্ম নেয়, ওই ফাঁসিবাদকে আমরা বাংলার জমিনে কবর রচনা করব, কবর রচনা করব। ফাঁসিবাদীর জায়গা বাংলার জমিনে হবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার সর্বশেষ আমার প্রিয় বেলাল ভাই আজকের আয়োজন করেছেন। এতগুলো আলেমরা আসছেন, এতে আপনারা খুশি না বেজার? এই যে এখানে আছেন আব্দুল সালাম যুক্তিবাদী, 1 মিনিট, আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, যার ওয়াজ শোনা খালি নেট খুললেই আব্দুল সালাম যুক্তিবাদী খালি টকশট খালি ফাটে হেলা দিচ্ছে। এই কথা কন না কেন? এরপরে এখানে উপস্থিত হয়েছেন দ্বিতীয় বজলুর রশিদ, আইয়ুব আলী আনসারী সহ আমার মিনহাজ ভাই, অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। এবং যিনি একটু পরে আসবেন, ফোনে কথা হয়েছে, উনি আসতেছেন, আমাদের বগুড়ার চাচা, আঞ্চলিক ভাষা খালি ওয়াজ করে খালি করছে ফাটা ফাটা। আল্লাহু আকবার কবেন না? এমন ভাবে ভাইরাল হয়েছে, সারা পৃথিবীর মানুষ তার কথাগুলো শুনছেন, তিনিও আসতেছেন। তবে লোকজন খুবই কম। আমি দৃষ্টি আকর্ষণ করছি, যে সকল ভাইরা বাইরে আছেন দয়া করে একটু মাহফিলে বসে যান। ইনশাআল্লাহ আব্দুল সালাম ভাই এখন কথা বলবেন, এরপর রুহুল আমিন যুক্তিবাদী কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রোগ্রামকে কবুল করুক, বেলাল ভাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।